আমাদের দেশের মধ্যে বিচার আচার করে না মুরব্বিয়ান কেরাম বা একটু যারা ভালো পজিশনে আছে, দেখবেন নামাজ তরক করা অথবা ধর্মীয় রীতিনীতি তরক করার ক্ষেত্রে সবচাইতে বেশি করে যারা একটু ক্ষমতাবান, সবচাইতে বেশি। এরা ধর্মকে কিছুই মনে করে না, না এদের রায় দেওয়ার ক্ষেত্রে মনে করে, না কোনো কিছুর ক্ষেত্রে। দেখবেন নামাজের মধ্যে নামাজ নাই, রোজার সময় রোজা রাখবে না, কোনো কিছু নাই। টাকা পয়সার বহু মালিক, কিন্তু হজের মালিক হয়ে গেছে, কিন্তু হজ করবে না। টাকা লক্ষ লক্ষ টাকা দোকান করবে, বাড়ি করবে, গাড়ি করবে, অনেক কিছু করবে, কিন্তু এবাদতের মধ্যে নাই। বড় বড় লেকচার দিবে, আপনি গেলে আপনাকে জ্ঞান দিবে, অমুকে গেলে অমুকের জ্ঞান দিবে, তুমুকে গেলে তমুকের জ্ঞান দিবে। জ্ঞান তার কাছে অভাব নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে এটাকে ফরজ করে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তার সময় হয়। এরা হচ্ছে আমাদের সমাজের লিডার, আমাদের সমাজের লিডার। একটা সমাজের মধ্যে সময় খারাপ, এই সমাজের মধ্যে গাঁজাখোর আছে, মদখোর আছে, জুয়ারি আছে, সবাই আছে, ওই ব্যক্তিদেরকে নামাজের মধ্যে নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন কবুল করে ওই দিন ও মদ ছেড়ে দিবে, গাঁজা ছেড়ে দিবে, জুয়া ছেড়ে দিবে। আপনি তাকে ছেড়ে দিয়েন না, আপনি তাকে নিয়ে আসেন। সমাজের মধ্যে নেশাখোর হোক, গাঁজাখোর হোক, যেই হোক, সে যদি সুস্থ থাকে সে ওযু করবে, নামাজের সময় নামাজ পড়বে, ফজর পড়বে, জোহর পড়বে, আসর পড়বে, মাগরিব পড়বে, এশা পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন যদি তারে কবুল করে নেন, সে ওই ধরনের জুয়ার যত আড্ডা আছে সব আড্ডা এক সময় ছেড়ে দিবে। ব্যক্তি পছন্দ হয়েছে, ইবাদত কবুল করেছে, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, ইবাদত যার পছন্দ করেন, তার ভিতরে বুঝি আর বেয়াদবি থাকবে? এটা তো আর আপনার আর আমার পছন্দ না। আপনি আর আমি তো মদখোর গাঁজাখোররে পছন্দ করি, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, উনি এইগুলো পছন্দ করবেন? আদবটা যখন চলে আসবে, ইবাদত করতে করতে যখন আদববান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাহফুজ করে দিবেন।